গঙ্গাতে অবভিয়াসলি প্র্যাকটিস করতাম, প্রচুর প্র্যাকটিস হচ্ছে। হঠাৎ ঠিক মার্চ মাস 2020 হঠাৎ করে ফোন এলো, শাইনি মেবি আমাদের ইভেন্ট ক্যান্সেল করতে হবে। প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে, আমি তখন ব্যাপারটা বুঝছি না। আমাদের ফার্স্ট যেটা হলো, আমাদের টিকিট ক্যান্সেল হলো, কারণ আমাদের জাপান হয়ে যাওয়ার কথা ছিল। তো শুনলাম লকডাউন হয়েছে, লকডাউন পড়ে যাচ্ছে, হবে না, ক্যান্সেল হবে। তখন আশা নিয়ে আছে হয়তো যেতে পারবো, প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। তো মার্চ মাস থেকে পুরো বন্ধ, জল ছাড়া মার্চ, মানে এত বাজে অবস্থা হয়েছিল। আমার ভালো মনে আছে 2020 থেকে 2022-এর প্রথম পর্যন্ত আমি যে পরিমাণে ডিপ্রেসড হয়েছি, ফ্রাস্ট্রেশন এসছে, মানে আমি ভেবেছিলাম এখানেই শেষ, সাঁতার ছেড়ে দেবো, আমার পক্ষে সম্ভব নয়, রীতিমতো ডিপ্রেসড হয়ে গেছিলাম। সেই সময়টা অবভিয়াসলি আমার পরিবার ভীষণভাবে আমাকে ইন্সপায়ার করেছে। আমার আরো এক মেন্টর সুশীল কুমার মিশ্র, উনি আমাকে বারবার মোটিভেট করতেন যে তোর বয়স কম, তুই এখানে ছাড়ছিস কেন, মানে কার কখন দরজা খুলে যায় কেউ জানে না, শুধু চলতে হবে, থামলে তো আর কিছুই পাবো না, কোনো অপশনই নেই আমার কাছে। তো ভীষণভাবে মোটিভেট করতো। বাড়িতে তখন তো বাইরে বেরোতে পারতাম না, বাড়িতে তখন ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছি। তারপর আস্তে আস্তে যখন একটু ওপেন হতে শুরু করলো, তখন আমি অ্যাকমি একাডেমি, এসকেএম ফাউন্ডেশন, সেখানে আমি চলে যেতাম জিম করতে। তারপর আস্তে আস্তে জলে নামা স্টার্ট হয়। তাও যেন কোথাও নিজের যে সেলফ কনফিডেন্সটা থাকে না, সেটা কোথাও ল্যাক করছিল, যে মেবি আমি হয়তো পারবো না, বা এটা করে কি হবে, আমাদের তো আর কিছুই না, এখানেই বোধহয় শেষ। আর আমার পরিবারের আমি দুজনকে হারিয়েছি, এই আমার জেঠু এবং ছোট পিসি, ওনারা ক্যান্সারের পেশেন্ট ছিলেন, দেন কোভিডে মারা যান। তো একটা ধাক্কা ছিল মেন্টালি, যে সবাইকে হারিয়ে ফেলছি, কি করব। তো ওই সময় নিজের সাথে নিজে লড়াই করেছি। এখন মানে এটা আমি সবাইকে বলি, যে স্পেশালি ইউথ যারা রয়েছে, যে আমরা খুব তাড়াতাড়ি না ভেঙে যায়। এই 4G 5G এসে না আমাদের এই মানে ধৈর্য, যে একটা বড় কিছু করতে গেলে সময়ের প্রয়োজন হয়, অনেক ডেডিকেশনের প্রয়োজন হয়, সেটা আমরা হারিয়ে ফেলছি। তো ওই টাইমটা আমি নিজেকে নিজের সাথে লড়াই করে, এটা আমি মানে নিজেকে বুঝিয়েছিলাম যে এখানে থেমে থাকলে হবে না, আমাকে আরো অনেক দূর যেতে হবে এবং লড়াইটা চালিয়ে যেতে হবে। আমি যদি না হাঁটি, সামনে আমি জানি না কি আসছে, আমাকে হেঁটে যেতে হবে জানার জন্য যে কি আসছে আমার জন্য। তো আমি প্র্যাকটিস বন্ধ করিনি, ভীষণভাবে নিজেকে মোটিভেট করতাম, প্রচুর ভিডিও দেখতাম, গান শুনতাম। আমি গান শুনতে খুব ভালোবাসি, ভীষণ গান শুনতাম। তো যারা সাকসেসফুল পার্সন, তারা লাইফে কি কি স্ট্রাগল ফেস করেছে, সেগুলো আমি জানার চেষ্টা করতাম। তখন নিজেকে মনে হতো আমি কিছুই করিনি, তারা যা করেছেন তার আশেপাশেও আমি নই। তো এখানে থামার কোনো প্রশ্ন নেই। 2021